হ্যালো অল ভিউস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সিএসসিতে নতুন সার্ভিস অ্যাড হয়েছে, যেটি এসবিআই ক্রেডিট কার্ড আপনারা অ্যাপ্লাই করে কমিশন পাওয়ার সুযোগ বাড়িয়ে দিয়েছে সিএসসি। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন চলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সবথেকে প্রথম আপনারা নিজের সিএসসি লগ ইন ড্যাশবোর্ড ওপেন করে নেবেন। আমি এখানে নিজের সিএসসি ড্যাশবোর্ড ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে সিএসসি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। আপনারা এখানে সার্চ বক্সে এখানে সার্চ করবেন লোন বাজার। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে দিলাম লোন বাজার। লোন বাজারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লোন প্রোডাক্ট, এমআই কালেকশান আর এখানে কার্ড। এখানে আপনারা যখনই কার্ডের উপরে ক্লিক করবেন, আমি এখানে কার্ডের উপরে ক্লিক করে দিলাম। কার্ডের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলি ক্রেডিট কার্ড দেখতে পাবেন, যেটি এখন বর্তমানে লাইভ হয়েছে সিএসসিতে এসবিআই ব্যাংক কার্ড বলে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাপ্লাই করে কমিশন পাবেন পার কার্ডে, যেটা পার কার্ড অ্যাপ্রুভ হলে আপনারা যখনই অ্যাপ্লাই করবেন, যখনই কার্ড অ্যাপ্রুভ হবে আপনাদের কমিশন চলে আসবে। এখানে আপনাদের ডকুমেন্ট কি লাগবে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে ডকুমেন্টের উপরে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আপনারা এখানে অ্যাপ্লাইয়ের উপরে যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনাদের আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন অনেকগুলি এসবিআই কার্ড দেখতে পাবেন। এখানে কীরকম অ্যানুয়াল ফি রয়েছে, রিনিউয়াল ফি রয়েছে এবং কার্ডে ফিচার্স কি রয়েছে এখানে সমস্ত দেখতে পারবেন। আপনারা যখন কোনো ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে যাবেন সেখানে সিবিল চাওয়া হবে। আপনারা কিভাবে সিবিলটা চেক করবেন কাস্টমারের, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু চেক সিবিল। যখনই আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভ্যালি লগ ইন ডিজিটাল সেবা কানেক্ট। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সেবা কানেক্ট ওপেন হয়েছে। এখানে দেখতে পাবেন ভ্যালি লগ ইন, এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের আরেকটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা সিবিল করতে পারবেন কাস্টমারের। এখানে ইন্ডিভিজুয়াল রিপোর্টের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে কাস্টমার ডিটেলস বসিয়ে আপনারা এখান থেকে সিবিল চেক করে নিতে পারবেন। তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই সিলেকশন ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা এখানে যেটি কার্ড অ্যাপ্লাই করতে চান সেটি আপনারা এখানে কার্ডের নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই লেখা আছে। ভিউ মোর, যদি আপনারা কার্ডের ফিচার্স দেখতে চান আরও, এখানে ভিউ মোর যখনই ক্লিক করবেন আপনাদের এখানে দেখিয়ে দিবে সমস্ত ফিচার্স দেখাবে, কত টাকা অ্যানুয়াল ফি লাগবে, রিনিউয়াল ফি লাগবে এবং কি ফিচার্স কোনটাতে কত আপনাদের কমিশনটি থাকবে, এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। তারপরে এখানে আপনারা যেটি কার্ড আপনাদের কাস্টমারের যেটি কার্ড চয়েস হবে সেটি আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কাস্টমারের মোবাইল নাম্বার চাওয়া হবে। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। যখনই আপনারা কাস্টমারের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাবেন সেন্ড ওটিপি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেট, ওটিপি সেন্ড হয়ে গেছে। আপনারা ওটিপি সেন্ড হওয়ার পর এখানে ওটিপি বসিয়ে দিবেন। আমি এখানে ওটিপি বসিয়ে দেব। এখন যখন আপনারা ওটিপি বসিয়ে দেবেন তারপর এখানে সাবমিট ওপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের আরেকটি অন্য পেজ হবে, সেখানে কাস্টমার ডিটেলস ফিল আপ করবেন। এখানে কাস্টমার নাম, কাস্টমার পেন নাম্বার, ডেট অফ বার্থ, সিবিল কত রয়েছে সেটা বসাবেন। কাস্টমারের অন্য কোনো ক্রেডিট কার্ড আছে কি না আছে সেটা ফিল আপ করবেন। কাস্টমারের ইনকাম কত সেটা, এখানে অকুপেশান, কাস্টমার কি করছে, সেলার আছে না আদার্স অন্য কোনো কিছু আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে স্টেট কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, পিনকোড কি রয়েছে সেটি ফিল আপ করে সাবমিট। যদি কাস্টমার ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হয় তাহলে সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা আপনাদের কমিশন সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দেবেন। আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে।